আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ইংলিশ ফুল কোর্সের 17তম ক্লাস নিয়ে এসেছি। 17তম ক্লাসে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিভাবে প্রশ্ন আসে। একটা সেন্টেন্স দেওয়া হয় এবং ওই সেন্টেন্সের ভার্বটা কারেকশন করা হয়। ভার্বটা কি অনুযায়ী কারেকশন করা হয়? সাবজেক্ট অনুযায়ী কারেকশন করা হয়। এই জন্য বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের উপর নির্ভর করে ভার্বটা সংশোধন। আমরা জানি যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও হয় প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। আমরা যদি একটা বাক্য দেখি, মাই মাদার ওয়াচেস টিভি নিউজ এভরি নাইট। মাই মাদার, এখানে সাবজেক্ট তাহলে মাই মাদার কি সিঙ্গুলার, তাহলে মাই মাদার যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এই জন্য ভার্বও হয়েছে সিঙ্গুলার, ওয়াসের সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হয়েছে। এরপর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় প্লুরাল। যদি আমরা দেখি প্লেয়ার্স প্র্যাকটিস এভরি মর্নিং, এখানে প্লেয়ার্স আছে প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসছে, অর্থাৎ এস বাই এস যুক্ত হয় নাই। এখন যদি দুই বা ততোধিক সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়, দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। যদি আমরা দেখি হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট। এখন হি ও আই হচ্ছে এন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল, তাই ইজ না বসে আর বসেছে। এরপর কিছু সাবজেক্ট আছে, যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয়ে যদি একক অর্থ বোঝায়, মানে অর্থ এককভাবে প্রদান করে, তাহলে তাদের পরে সিঙ্গুলার ভার্ব হয়। যেমন সোলো অ্যান্ড স্টাডি, সোলো অ্যান্ড স্টাডি, সোলো অ্যান্ড স্টাডি। তারপর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। রাইস অ্যান্ড কারি, রাইস এন্ড কারি। দেখেন এখানে একাধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে পরবর্তী ভার্ব প্লুরাল হওয়ার কথা না? কিন্তু এই সোলো অ্যান্ড স্টাডি, ব্যাগ এন্ড ব্যাগেজ, রাইস এন্ড কারি, এগুলো হচ্ছে একাধিক শব্দ এন্ড দ্বারা যুক্ত হলেও এগুলো হচ্ছে একক অর্থ বোঝায়, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব হবে। যদি আমরা একটা দেখি সোলো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এখানে সোলো অ্যান্ড স্টাডি এই দুইটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এই দুটি একক অর্থ বোঝাচ্ছে, তাই এদের পরে সিঙ্গুলার ভার্ব হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এখন আবার যদি কিছু সাবজেক্ট দেখি, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড, টাইম অ্যান্ড টাইড, ফায়ার অ্যান্ড ওয়াটার, ফায়ার অ্যান্ড ওয়াটার। দেখেন এখানে টাইম মানে সময়, টাইড মানে স্রোত, ফায়ার মানে আগুন, ওয়াটার মানে পানি। এখানেও দুইটি সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু আমরা বলেছিলাম একক অর্থ বোঝালে তাহলে সিঙ্গুলার হবে। এখানে কি একক অর্থ বুঝাইছে? দেখেন টাইম সময়, টাইড হচ্ছে স্রোত, তার মানে ভিন্ন অর্থ বুঝাইছে। ভিন্ন অর্থ বোঝালে দুই বা ততোধিক সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং ভিন্ন অর্থ বোঝায়, তাদের পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে টাইম একটা সাবজেক্ট, টাইড একটা সাবজেক্ট, দুইটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এটা যেহেতু একক অর্থ বোঝাচ্ছে না, তাহলে এর পরের ভার্বটা হবে প্লুরাল, অর্থাৎ এস বাই এস যুক্ত হবে না। এরপরে যদি যাই আমরা as well as, তারপর along with, together with, among with, accompanied by, এই শব্দগুলো যদি সাবজেক্টে থাকে, এই শব্দগুলো যদি সাবজেক্টে থাকে এবং দুই বা ততোধিক সাবজেক্ট যদি এই শব্দগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট দ্বারা ভার্ব নির্ধারিত হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, মাই মাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই সিস্টার্স লাভস গার্ডেনিং, এখানে দেখেন
মাই মাদার একটা সাবজেক্ট, মাই সিস্টার্স একটা সাবজেক্ট, মাঝে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এখন আমরা পরবর্তী ভার্বটি কোন সাবজেক্ট অনুযায়ী নেব? আমরা বলেছি ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী নেব, ফার্স্ট সাবজেক্ট অর্থাৎ মাই মাদার অনুযায়ী হবে। মাই মাদার সিঙ্গুলার, তাই এখানে লাভ লাভস হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে। এখন আমরা যদি আরো কিছু দেখি, সেটা হচ্ছে either dot dot or, either dot dot or, neither dot dot nor, not dot dot also, not only dot dot but also। এই শব্দগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব কোন সাবজেক্ট দ্বারা নির্ধারিত হবে? ভার্ব হচ্ছে শেষের সাবজেক্ট দ্বারা নির্ধারিত হবে। দেখেন, নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে নেইদার ডট ডট নর দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হয়েছে। এখন কোন সাবজেক্ট দ্বারা ভার্ব নির্ধারিত হবে? শেষের সাবজেক্ট দ্বারা ভার্ব নির্ধারিত হবে, অর্থাৎ সিমি দ্বারা সাবজেক্ট নির্ধারিত হবে। তাই এখানে সিমি দ্বারা, যেহেতু সিমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসেছে। এরপর যদি আমরা যাই, সেটা হচ্ছে মেনি ভার্সেস মেনি, মেনিয়ে। যদি আমরা কোথাও দেখি মেনি, মেনির ক্ষেত্রে হচ্ছে নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। আর যদি মেনি এ থাকে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে, তাহলে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। অর্থাৎ কোনো বাক্যে যদি মেনি থাকে তাহলে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। আর যদি মেনি এ থাকে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। আমরা যদি একটা উদাহরণ দেখি, মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে মেনি এ আছে, আমরা বলেছি মেনি এ থাকলে নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, তাই এখানে ম্যান বসেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ভার্ব হিসেবে হ্যাজ বসেছে, হ্যাজ আমরা জানি সিঙ্গুলার ফর্ম, ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এরপর আমরা যদি মেনিতে যাই, আমরা বলেছি মেনি থাকলে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। এখানে মেনি, মেন হ্যাভ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে মেনি আছে, আমরা বলেছি মেনি থাকলে নাউনও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। যেহেতু মেনি আছে তাই ম্যানের হচ্ছে প্লুরাল হচ্ছে মেন। ম্যানের প্লুরাল কি? ম্যানের প্লুরাল মেন। ওম্যানের প্লুরাল ওমেন। যেহেতু আমরা বলেছি মেনির পর, যদি শুধু মেনির পর নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, তাই হ্যাজ এর প্লুরাল কি? হ্যাভ, তাই এখানে হ্যাভ বসেছে, ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এরপর যদি আমরা কিছু শব্দ দেখি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, ইথিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, ইথিক্স, ইকোনমিক্স, এই শব্দগুলোর সাথে এস বা ইএস আছে। তাই আমাদের দেখে মনে হতে পারে যে এই শব্দগুলো প্লুরাল, কিন্তু এই শব্দগুলোর শেষে এস বা ইএস আরো আছে, যেমন নিউজ। এই শব্দগুলোর শেষে এস বা ইএস যুক্ত থাকার পরও এগুলা প্লুরাল নয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার, এবং এগুলোর পর কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ম্যাথমেটিক্স এর পরে যদিও এস আছে তারপরেও এটা প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার, এবং এরপরে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। এরপর যদি আমরা যাই, আমরা যদি দেখি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্লুরাল ফর্ম। শুধু অ্যাডজেক্টিভ থাকলে সিঙ্গুলার ফর্ম, কিন্তু যখনই দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন সেটা কি? প্লুরাল ফর্ম। আমরা যদি দেখি দা পোর আর গন টু সাফার, এখানে পোর কি? অ্যাডজেক্টিভ, পোর অ্যাডজেক্টিভ, পোরের আগে কি আছে? দা, আর্টিকেল দা আছে। যেহেতু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তার মানে এরপরে কি হবে? প্লুরাল ভার্ব হবে, তাই ইজ না বসে আর বসেছে। আশা করি আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সকল রুলগুলো বুঝতে পেরেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবচেয়ে বেশি যে এমসিকিউ গুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।